রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ২৭ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট। যে মৃত্যু বদলে দিয়েছিল আন্দোলনের গতিপথ, যে মৃত্যু হয়ে উঠেছিল শেকল ভাঙা সাহসের প্রতীক, দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের গুলির সে ভিডিও নাড়া দেয় পুরো দেশের মানুষকে। এদিন ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মানবতা বিরোধী অপরাধ মামলায় আবু সাঈদ হত্যার ঘটনা নিয়ে চলে সাক্ষ্য গ্রহণ। একই দিন আবু সাঈদ হত্যা মামলার আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। আসামিদের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিজড আবু সাঈদ মারা যাননি। এদিকে আবু সাঈদ হত্যায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিচার চান চতুর্থ সাক্ষী বেরোবির এক নারী শিক্ষার্থী রানী মুর্মু। বলেন, নিজ চোখে ২৫ থেকে ২৬ হাত দূর থেকে পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্রকে গুলি করতে দেখেছেন তিনি। রীনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। পরে সাক্ষ্য দেন ঘটনাস্থলে উপস্থিত ও সে সময়ে সরাসরি সম্প্রচারে থাকা বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক। ট্রাইব্যুনালে প্রদর্শিত হয় লাইভে থাকাকালীন সেই ভিডিও, যেখানে আবু সাঈদকে গুলির পুরো চিত্র উঠে আসে। এ সময় আদালতে হাজির ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ আগস্ট ধার্য করেন ট্রাইব্যুনাল। আবু সাঈদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানের সাথে নিয়ে। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা।